কোরআন মান নবীন ওয়া সিদ্দিকিন, আর সত্যবাদীদের একটা দল হবে। আমরা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন, এই আমরা সত্যবাদীর দল হবে ইনশাআল্লাহ। তো সত্যবাদীর দল কারা? নামাজ পড়ে টুপি পকেটে ভরে যারা। সত্যবাদীর দল কারা? জলসায় বসে বসে বাদাম খায় যারা। এই ছাগলগুলো কারা? বসে কোরআনের কথা শুনছে আর মাঝে মাঝে তার মানে বুঝতে হবে রাম ছাগলের জাত। একটা ছাগলকে কষায় জবাই করে আর পাশের ছাগলটা বসে বসে পাতা খায়, খায় না? হ্যাঁ না বলেন? তো বক্তা এখানে জাতি জবাই করছে আর ও ছাগলে বসে বসে বাদাম খাচ্ছে, তখন বুঝতে হবে জাত ছাগলের বাচ্চা। মাল দেবো, দাঁড়াও, তুই আমি চিন্তা করো না। কি বলেন জি? সিজন শেষ হয়ে গেছে, সব বলে চলে যায়। আর আগামী বছর পর্যন্ত বাঁচবো কিনা কে জানে। এই বছরই তো ডাক্তার জবাব দিয়েই দিয়েছিল, জমাল আর হবে না, ফিরিয়ে নিয়ে যাও। আল্লাহ বলে শুধরে যান, পাল্টান, দেখা হবে আপনার সঙ্গে আর একবার। সেদিন আল্লাহকে বলবো, আল্লাহ বলেছি কিনা জিজ্ঞেস করুন। ওরা মিছে কথা বলে, তেঁতুল গাছ মিছে কথা বলবে না। কত বলেছে একবার জিজ্ঞেস করুন, কি সেদিন ধরা পড়ে যাব। সেদিন আল্লাহ দিয়েছে ইমানদারদের সাথী হতে চাও তো চারটে দল, মান নবীন সিদ্দিকিন, এরপরে সোহাদা। বল হুজুর এত সহজে জান দেওয়া যাবে না, এত সহজে জান দেওয়া যাবে না। তবে শহীদদের সাথী হতে পারবেন। জ্ঞান সাধকের কলমের কালি শহীদের রক্ত থেকেও দামি। এই জন্যে সাধনায় সিদ্ধি লাভ করার জন্য একটু খরচা করবে ইনশাআল্লাহ। মিনাস সোহাদাই অসলিহীন। আর চতুর্থ দল হলো তারা ন্যায় পথে আল্লাহর হুকুম নবীর তরিকায় গোটা জীবন কাটিয়েছে যারা, শিরিক থেকে বেঁচে যারা, অন্যায় থেকে বেঁচে যারা, পাপ থেকে বেঁচে যারা, গুনাহ থেকে বেঁচে যারা, নাফরমানি থেকে বেঁচে যারা। এরকম নেক মানুষের সাথে আল্লাহ পাক আপনাকে আমাকে থাকার তৌফিক দান করুক। বাবাজিরা, আমাদের দেশের কিছু আদমৌলবী আছে হাফ পাগলা। একে আদমৌলবী, তাতে আবার হাফ পাগলা। খালি জলসা করে আর শুরু করে করে বলে বাবা কোরআনে পাকে আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। শুনে রাখো বাবা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে রহমত থেকে নৈরাশ হবি না, রহমত থেকে নৈরাশ। বান্দা তো আমার কাছে যখন দোয়া করবি গুনাহ মাফ করে, গুনাহ পার হয়ে যাবে, ক্ষমা করে দেবে। এই আশা করে বসে আছে আল্লাহ মাফ করে দেবে। কথা সত্য না মিথ্যা? কথা সত্য। বাপজিরা শোনার আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ সব কিছু, কোনোটা ভুল নয়। তবে আল্লাহ যা শুনিয়েছে সবার জন্য নয়। কথা বোঝেন না? কাদের জন্য শুনিয়েছে? আল্লাহ শোনাচ্ছে তুই চাইলে আমি দেবো, তুই বললে আমি শুনবো, তোর বিপদ থেকে আমি বাঁচাবো, রহমত থেকে নৈরাশ হবি না। কিন্তু বান্দা হবি, তবে বান্দা না হলে হবে না। কি হতে হবে বলো, জোরে বলো। বান্দা হবে ইনশাআল্লাহ। এই বান্দা হওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ না বলেন? আমি কার বান্দা? আমরা সবাই আল্লাহর বান্দা। এইটা আমি স্বীকার, আমরা স্বীকার করেছি। আবার আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ আমাকে বান্দা বলে তুমি মেনে নিচ্ছ? মেনে নেব? আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ তোমার বান্দা কারা? ওই মায়েরা বোনেরা, আমার সোনামণি বোনেরা,
ঠান্ডা মাথায় শুনে নিয়ে বাড়ি চলে যাও। আমার বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, বান্দার গুনাহ ক্ষমা হবে, বান্দা না হলে হবে না। বান্দা নমুনা তো কোরআন চর্চে ওয়া ইবাদুর উনিশ পারা সূরা 64 নম্বর। জমিনে চলবে দিয়েছে আলাল আরদি হাওনা। পিংলার বুদ্ধিমান বাবাজিরা, জ্ঞানী জনেরা, আপনাকে আজকের কথা জিজ্ঞাসা করে নি, বলেন অপরাধীর নমুনা কটা? অপরাধীর নমুনা কটা? এতদিন খালি জলসা শুনছে আর এখন বলছে আপনিই বলে দিন। কবরে যখন জিজ্ঞাসা করবে বলে আপনিই বলে দিন। ফেরেশতাকেও বলবেন আপনি বলে দিন। এত কিছু শিখেছেন, এটা শেখেন না। এই অপরাধীর নমুনা কটা? অপরাধীর নমুনা হচ্ছে দুটো। কটা? জোরে বলেন। এক নম্বর নমুনা হলো অপরাধী জোরে কথা বলবে না, আর দুই নম্বর নমুনা হলো অপরাধী মাথা তুলে চলবে না। অপরাধ যখন হয়ে গেছে আর মাথা তুলতে পারবে? তুলতে পারবে? তুলতে পারবেন। তো আপনি আর আমি একবার বুকে হাত দিয়ে ভাবি, বাস দলচামার শেষ। বলেন আমাদের মাথা নিচু করে চলি না উঁচু করে? আমি যখন কথা বলি আস্তে বলি না পিক আপ নিই কথা বলে? বাবাজিরা, সোনারা, লালিরা, তাহলে আমি বান্দার খাতায় পড়লাম, আমার দোয়া মিস গেছে এই জন্যে, আমার কান্না বেকার এই জন্যে, আমার দান দান সাদকা বেকার এই জন্যে, আমার এত কিছু ভালো কাজ নষ্ট হয়েছে এই জন্যে, আমি যা কিছু করেছি তার বদলা পাই নাই এই জন্যেই যে আমি এখনো বান্দার খাতাতে উঠতেই পারি নাই। বান্দার খাতাতে উঠতে পারি নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওই বান্দার খাতায় আমাকে আপনাকে তুলতে হবে। তুলবেন ইনশাআল্লাহ? যারা তুলেছে তাদের জন্য আল্লাহ বলেছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। আল্লাহ তাদের জন্য বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। উম্মত তোমাকে শুনিয়ে দিচ্ছি, কথা জোরে বলবে না, নবীর কথার উপরে তোমার আওয়াজ বাড়াবে না। সাহাবীদের গোটা জীবনের নমুনা, সব ছেড়েছে তবু কোনো দিন জোরে কোনো কথা বলতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে শুনিয়ে দিয়ে চলে গেছে, ও উম্মত শুনে রাখো, মানুষ জাহান্নামে যাবে না। কারণ মানুষের কাছে অনুশোচনা থাকে, জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য না, কারণ জানোয়ারের অনুশোচনা থাকে না। বললে হুজুর মানুষের নমুনা? আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শোনাচ্ছেন প্রথম মুসলমান। এই দেখো মুসলমানের নমুনা, এই দেখো মানুষের নমুনা। তাই শুনেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পিগলার লোকেরা, কোরআন ডেকে শুনিয়ে দিচ্ছে তোমার রাসূলের জীবনী তোমার কাছে সব থেকে নমুনা। যদি মানুষ হয়ে কবরে যেতে চাও তাহলে নবীর জীবনীর সঙ্গে জীবনটা মিলাও। মদিনার জিন্দেগিতে আল্লাহ নবীর ঘরে দিনের পর দিন উপোস চলেছে, কখনো একটা খেজুর খেয়ে, কখনো একটা খেজুর খেয়ে, কখনো আধখানা খেজুর খেয়ে দিন চলছে।
কয়েকদিন উপোস। হঠাৎ একদিন সকালবেলা একটা ছাগল হাদিয়া এলো। আল্লাহ নবী হাদিয়ার ছাগলটা ফজরের নামাজের পরে জবেহ করলেন, কুরবানি করলেন, নিজে হাতে চামড়াটা ছাড়ালেন, গোশতগুলো টুকরো বানালেন, ফের গোশের ভাগ করলেন। প্রত্যেকটি বিবির দরজার কাছে গিয়ে নাম ধরে ডেকে ডেকে সবার ভাগ দিয়ে দিলেন। একটা ভাগ বাড়তি আছে, একটা ভাগ বেশি। আল্লাহ নবী ওটা হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। অনেকক্ষণ পরে ফিরেছেন, শরীরটা প্রায় ঘেমে গেছে। আম্মাজান আয়েশা বলেন, আমি তাকিয়ে দেখছি রাসূল কোথায় নিয়ে গিয়েছিল, কাকে দেব বলে পেলেন না, আবার ফিরিয়ে নিয়ে এলেন। যাক, কিছু বললেন না। আল্লাহ নবী খানিক ঠান্ডা নিঃশ্বাস নিলেন, আবার বার হয়ে গেলেন, আবার বার হয়ে গেলেন। অনেকক্ষণ ঘুরেছেন, অনেকটা। এরপরে যখন ফিরেছেন, রোদের তাপ বেড়ে গেছে, গোটা শরীর ঘেমে গেছে, জামা কাপড় সব ভিজে গেছে। এসে থপ করে বসে পড়লেন, আর হাতে গোশের টুকরোটাও রয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে এসে পাখা নিয়ে হাওয়া করে। ঠান্ডা হাওয়াতে নবীর দেহটা শীতল হয়। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেবেন, অপরাধ হলে ক্ষমা করে দেবেন। এই গোশের টুকরোটা আপনি কার জন্য রেখেছেন? এই ভাগটা আপনি কার জন্য রেখেছেন? মদিনার গলিতে চলে যাচ্ছেন, দীর্ঘক্ষণ পরে ফিরে আসছেন, গোটা শরীরটা ঘামে ঘাম হয়ে গেছে। কার কথা ভেবে নিয়ে যান, না পেয়ে ফিরিয়ে নিয়ে চলে আসেন, বুঝতে পারি না ভাগটা কার। আল্লাহ নবী বলেন, আয়েশা, তোমাদের সকলের ভাগ আমি দিয়ে দিয়েছি, এইটা আমার খাদিজার জন্য রেখেছি, এই ভাগটা আমার খাদিজার ভাগ। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেবেন। কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলি। বললে বলো। আল্লাহ রাসূল, খাদিজা আছে, সে তো কবে মারা গেছে। আরে বুড়িটার কথা আপনি ভুলতে পারেন নাই এখনো? আল্লাহ নবীর চেহারা পাল্টে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। আর শোনাচ্ছে, আয়েশা, যা বলেছো একবারই, আর দ্বিতীয়বার বলবে না। কারণ মক্কার জমিনে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়াবার যখন কেউ ছিল না, সেদিন খাদিজা এসে পাশে দাঁড়িয়েছে। সাথ দেবার যেদিন কেউ ছিল না, সেদিন খাদিজা এসে দাঁড়িয়েছে। দুনিয়ার কেউ যখন আমার দিকে ভালো চোখে দেখে না, তখন আমার খাদিজা আমার পাশে থেকে সরতো না। আমার ওই খাদিজা বড় দুঃখের দিনে আমার সঙ্গে ছিল, আমার সঙ্গে হেসেছে, আমার সঙ্গে কেঁদেছে। আমি খেলে খেয়েছি, আমি না থাকলে উপোস গেছে। তোমরা সবাই সুখের দিনে আমার সাথী হয়েছো, খাদিজা বড় দুঃখের দিনের সাথে ছিল, তাই খাদিজা ভুলে গেছে, চলে গেছে। আমি খাদিজাকে এখনো ভুলি নাই। আয়েশা, আমার ইচ্ছা হচ্ছে এটা আমার খাদিজার ভাগ। মদিনার গলিতে গিয়ে খুঁজে দেখছি খাদিজার কোনো বান্ধবী আছে কিনা, কিংবা তার বান্ধবীর কোনো বাচ্চা টাচ্চা আছে কিনা, কিংবা তার রক্তের সম্পর্কের কাউকে দেখতে পাই কিনা। তার হাতে ভাগটাকে তুলে দেব, আর খাদিজার কবরের কাছে গিয়ে বলবো, খাদিজা, তুমি চলে এসেছো, আমি কিন্তু তোমাকে ভুলে যাই নাই, মনে রেখেছি। মানুষ অতীত মনে রাখে, তাই রাসূল বিশ্ববাসীকে সবক শিখিয়ে গেলেন যে চলে যাওয়া সাথীকে ভুলে যেও না। ভুলে যাওয়াটা জানোয়ারের কাজ, মনে রাখা মানুষের কাজ। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিয়েছে উম্মত যে বিপদের দিনে তোমার পাশে থেকেছে, সুদিন এলে যেন তাকে ভুলে যেও না। মনে রাখবেন ইনশাআল্লাহ? হ্যাঁ না বলেন?